হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো ফজরের নামাজ পড়বো বলে বসে আছি আজানের অপেক্ষায়। তারপরে আর ভিডিও কন্টিনিউ করা হয়নি, ঘুমিয়ে পড়েছিলাম। আর এটা একদম দুপুরে চলে এসেছি, মেয়েকে একটু ভাত খাইয়ে দিলাম। তো অনেকটাই বেলা হয়ে গেছে। আর এখন কিন্তু ঘড়িটা বাজছে 3:30। তারপরে এখন থেকেই কাজটা স্টার্ট করলাম, মানে সংসারের যাবতীয় কাজ। সকালে তো কাজ হয়েইছে কিছু, মেয়েকে খাওয়ানো হয়েছে, সবচেয়ে বড় কাজ আমার মিটে গেছে। এখন হলো ইফতারির জোগাড় করব। তো এদিকে দেখলাম হাজব্যান্ড কি কি ফল এনেছে, আর আমাদের এরকম কাটা ফলই আনে, কারণ আমাদের ঘরের সামনেই একদম বিক্রি করে, আর আমি রোজ রোজ ফল ওখান থেকে টাটকা কিনে আনতে বলি, তার জন্য আমাদের বেশি একদম কিনে আনে না। তারপর আলু পেঁয়াজ একদম শেষ হয়ে গিয়েছিল, সেটা এনেছে। কিছুটা চাল এনেছে, মানে এই চালটা এখন অনেক দিন হয়ে যাবে। সরিষার তেল, আর এদিকে এনেছে বেসন। তো বেসনটা প্রত্যেক দিনই লাগে, তার জন্য একটু বেশি করেই নিয়ে চলে এসেছে। আর জানো তো তোমরা, এই রোজার মাসে ভাজা পোড়া না হলে ইফতার কমপ্লিটই হয় না। আর এদিকে আমি প্রত্যেক দিন যেরকম তেলে ভাজা করি সেরকমই করব, তাই আলু সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আর আজকে একটু সামি কাবাব করব গরুর মাংস দিয়ে। এই যে দেখতে পাচ্ছ, আদা রসুনটা করে নিলাম। আজকে আমি আর মিক্সিতে আদা রসুনটা করলাম না, হাতেই একটু হামানদিস্তায় ঠুকে নিয়েছি। আর এদিকে আমি সামি কাবাবের মশলাটা ভালো করে মাখিয়ে নেব। এর মধ্যে কি কি যাচ্ছে তোমাদের বলে দেব যখন দেব। তো দেখতে পাচ্ছ, এই মেশিনটা দিয়েই এখন আমি পেঁয়াজ মানে কেটে কেটে দিই, কারণ এতে এক লেভেলে সুন্দরভাবে কাটা হয়। এদিকে লঙ্কা, নুন, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, আর দিয়েছি বেসন, আর দিয়েছি একটু অ্যারারোট দিলে খুব সুন্দর খাস্তা হয়। তোমরাও ট্রাই করে দেখতে পারো, যে কোনো পকোড়া কাবাবে দেবে, দেখবে খুব সুন্দর হয়। তো করে দেখবে। যাই হোক, এখন আমি এদিকে তেলে ভাজাগুলোও করে নিলাম, আর ওদিকে সামি কাবাব কিছুটা ভেজে রেখে দিয়েছিলাম, গরুর মাংস চপ করা হবে বলে। আর এদিকে আমি ভালো করে আলুর সাথে মেখে নিলাম, আর একটু শুকনো লঙ্কা দিয়ে চটকে দিয়েছিলাম। এত টেস্ট হয় যে কি বলবো, তোমরা ট্রাই করে দেখতে পারো। আর এদিকে ভাজা পোড়া রেডি। খালি খাওয়ার সময় আমি কি করি বলো তো, একবার করে তেলে ফ্রাই করে নিই। আর এদিকে এসে গেছি ইফতারি কাটতে। তো আর মোটে কটা রোজা বাকি সবাই তো জানো, আর 11টা বাকি। এবারে 10টাও হতে পারে, আর 11টাও হতে পারে, মানে 29টা তো রোজা হয় কোনো কোনো সময়। আর এই পবিত্র মাহে রমজান যেন সবার জীবনে ফিরে ফিরে আসে। আর কটা দিন, ইনশাআল্লাহ পরের বছর সবাই একসঙ্গে রোজা করব। তো পরের বছরও ভিডিও নিশ্চয়ই দেব, যদি হায়াতে বাঁচিয়ে রাখে আল্লাহ। তো ভিডিওটি এখানেই শেষ করলাম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি লাইক করে দিও।